আজ আমরা জানব জাপানিদের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে এত প্রশংসিত কেন। তাদের শেখার কৌশল সম্পর্কে আজ আমরা জানব। জাপানরা মূলত বেশ কয়েকটা পদ্ধতিতে তাদের শিক্ষণ কার্যক্রম চালিয়ে যায়। তার মধ্যে একটি হলো প্রথম যেটি কাইজেন, জাপানি ভাষায় যেটি কাইজেন, তার মানে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। অর্থাৎ তারা প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা শিখন পদ্ধতিকে তারা ভেঙে ভেঙে শিখে, অর্থাৎ প্রতিদিন একটু একটু করে তারা শিখে। যেমন ইংরেজি ভাষা তারা শিখতে চাইলে প্রতিদিন শুধু 5টি শব্দ শিখতে পারবে, তাতে মাসে 150টি শব্দ তারা আয়ত্ত করতে পারবে। এতে মস্তিষ্কে চাপ কম পড়বে আর শেখাও হবে দৃঢ়। তারা প্রত্যেকটি পরিকল্পনা এইভাবে করে। দ্বিতীয় যেটি হচ্ছে স্পেস রিপিটেশন, অর্থাৎ দ্রুতভিত্তিক পুনরাবৃত্তি। জাপানিরা কোনো একটা বিষয় বারবার পড়ে, যে কোনো একটা বিষয় বারবার তারা পড়ে, এতে বিষয়টি অনেক দিন মনে থাকে। তবে বারবার পড়তে হবে বিরতি নিয়ে। তারা তথ্য প্রচুর, আমরা যখন কোনো তথ্য জানতে শুরু করি তখন যদি আবার সেটা পড়ি এবং মস্তিষ্কে আরও ভালোভাবে বসে যায়। এভাবে তারা একটি পড়া বারবার পড়ে, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে পড়ে। অনেক সময় তারা কয়েকদিন পর পর গ্যাপ দিয়ে দিয়ে পড়ে। এভাবেই তাদের মনে রাখার পদ্ধতিটি কার্যকরী হয়। অর্থাৎ যে কোনো বিষয় যদি আমরা মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছুদিন পর পর ওই পড়াটি আবার বা বিষয়টি আবার রিভিশন করতে হবে। হাতে কলমে শেখা, এ পদ্ধতিতে জাপানিরা কোনো কাজ করতে শেখার চেষ্টা করলে, সে নিজে কোনো জিনিস তৈরি করা বা কোনো কাজে অংশ নেয়, তখন জাপানের স্কুলগুলোর শিক্ষার্থীদের নিজেরাই খাবার পরিবেশন করে, টেবিল গোছায়, খাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। এর মাধ্যমে তারা সহযোগিতা এবং দূরত্ববোধই শেখে না, জীবন দক্ষতায় শিখে। অর্থাৎ প্রত্যেকটা কাজ তারা নিজ হাতে হাতে কলমে শিখে। এতে করে তাদের দক্ষতাটা, তাদের সংশোধনের জায়গাগুলো তারা নিজের চোখে দেখতে পায় এবং পরবর্তীতে সেগুলো তারা ঠিক করে। অ্যাক্টিভ রিকল, অর্থাৎ সক্রিয়ভাবে মনে রাখা। এই পদ্ধতিতে নিজেরা প্রশ্ন করে বা কোনো কিছু মনে করার চেষ্টা করে কোনো কিছু শেখা হয়। অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে এবং এখান থেকে তারা উত্তর খোঁজার চেষ্টা করে। এতে শেখা অনেক ভালো হয়। যখন আমরা নিজে থেকে কিছু মনে রাখতে চাই, তখন আমাদের মস্তিষ্ক আরও সক্রিয় হয় এবং শেখাটা অনেক মজবুত হয়। যেমন কোনো কিছু পড়ার পর বই বন্ধ করে ভাবা, আমি কি শিখেছি বা আমি এটা অন্য কাউকে বুঝিয়ে বলতে পারবো কিনা। এভাবে ভাবলে, প্রশ্ন করলে বিষয়টা আরও সহজ হবে। জাপানিরা ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করে। ভিজুয়ালাইজেশন, যারা ছবি বা শব্দের মাধ্যমে মেলবন্ধন। ভিজুয়ালাইজেশন বা ছবির মাধ্যমে, এই পদ্ধতিতে রঙিন বা মজার ছবি দিয়ে কোনো কথা বা বিষয় তারা মনে রাখা হয়। জাপানের ছাত্রছাত্রীরা কঠিন জিনিস মনে রাখার জন্য কার্টুন, ছবি বা মজার উপমা ব্যবহার করে। এতে শেখা সহজ ও আনন্দদায়ক হয়। যেমন ইংরেজিতে ভলকোনা শব্দটি মনে রাখতে তারা পাহাড়ে আগুন বের হচ্ছে এমন একটি ছবি এঁকে, এতে শব্দটা শুধু মজার হয় না, অনেক দিন মনে থাকে। অর্থাৎ আমরা কোনো কিছু মনে রাখতে হলে এটিকে কল্পনার জগতে এটার চিত্র দিতে হবে। মাইন্ড ম্যাপিং, অর্থাৎ ভাবনার মানচিত্র। মাইন্ড